আজ গুরু বৈষ্ণবের আগমনে স্থানটি হয়েছে মহাতীর্থময়। শ্রীমদ্ ভাগবত বলছেন, মহাদেবী চলনং নৃণাং দিনচিত গৃহীণাম দিনচিত সং। নন্দ মহারাজ গর্গ ঋষিকে বলেছিলেন, আপনার মতো মহান্তির আগমন হয় আমার মতো দিনচিত্ত গৃহস্থের মঙ্গলের জন্য। গুরু বৈষ্ণব যখনই আমাদের সামনে উপস্থিত হয় তখন আমাদের সর্ব অমঙ্গল দূরীভূত হয়ে আমাদের সর্ব মঙ্গলের উদিত হয়। মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় তার ঘর। গুরু বৈষ্ণব যদি কারো গৃহে আসে, পদার্পণ করেন, চরণ ধুলে দেন, কৃপা করে, তাহলে মনে করবেন আপনার অমাবস্যার রাত্রিটা শেষ, এখন ধীরে ধীরে আপনার পূর্ণিমা সমাগত। নন্দ বাবা বলছে, দীনচিত্ত গৃহস্থের মঙ্গলের জন্য আপনি আসেন। দীন কাকে বলে? দীন শব্দের দুইটি ভাগে ব্যাখ্যা করা যায়। একটা দীন হয়েছে অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন, যিনি অভিমানী। আর যে অভিমানী তার চিত্তে ভক্তি বিরাজ করতে পারে না। তাই অভিমানী ভক্তিহীন, ভক্তির স্বভাবই হয়েছে দৈন্যতা। অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন, যার ভক্তি নেই, যে অভিমানী সে হয়েছে দীন। এখানে প্রশ্ন জাগে, তাহলে নন্দ বাবা কি ভক্তিহীন? নন্দ বাবা কি এত ভক্তিহীন যে উনি বলছেন আমি দীনচিত্ত? তো এক ধরনের একটা ব্যাখ্যা গেল যে অভিমানী ভক্তিহীন সে হয়েছে দীন। আরেকটা দিন হয়েছে যে ভক্তিতে একেবারে আপ্লুত, ভক্তিতে যে সব সময় ডগমগ, সব সময় ভগবানের চিন্তনে, ভগবানের সেবায় ডুবে থাকে, সে বলে আমি অতি দীন। তাকে প্রকৃতপক্ষে দীন বলা হয় না, মানে সে নিজেকে নিজে দীন মনে করে যে আমার মতো দীনহীন এই জগতে আর কেউ নাই। ভক্তিতে যিনি আপ্লুত, তো নন্দ বাবা ভক্তিতে আপ্লুত অবস্থায় বলছে দীনচিত্ত গৃহস্থের মঙ্গলের জন্য আপনি আসেন। এই কথাটা হয়েছে ভক্তির থেকে উত্থিত। আপনাকে হীন জ্ঞান, অযোগ্যতা, বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সিদ্ধি। দেখুন নরোত্তম ঠাকুর মহাশয়ের কি দীনতা। নরোত্তম ঠাকুর মহাশয়ের কি দীনতা। গুরুদেবের চরণে কিভাবে সে নিজেকে সমর্পিত করে গেছে। মাতৃস্বজীবীর হৃদয়ে যখনই আমিত্ব অভিমান বিরাজমান থাকে, তখন আর গুরু বৈষ্ণবের চরণে পূর্ণাঙ্গভাবে আশ্রিত হতে চাই না বা পারি না।
কেন পারি না? বলে অভিমান অহংকারে আমাকে পূর্ণরূপে আশ্রিত সমর্পিত হতে দেয় না। অভিমান অহংকার আমাদেরকে পূর্ণরূপে সমর্পিত করতে দেয় না। যখনই অভিমান অহংকার থাকে তখনই নিজেকেই একজন বড় মনে করা হয়। কিন্তু ঠাকুর মহাশয় কিভাবে গুরুদেবের শ্রীচরণে সমর্পিত হয়েছে, বিন্দু মাত্র নিজের কোনো আমি অহংকার রাখেনি। সেজন্য গুরু বন্দনায় বলছেন, গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি। আচ্ছা, পিতা মাতার ভাবটা আলাদা, পতির ভাবটা আলাদা, কিন্তু গুরুদেব পিতা মাতা পতি, এখানে কিন্তু ভাব পরস্পর বিরোধ। প্রতিভাব আর পিতামাতা ভাব ভাব জগতে বিরোধ। কিন্তু মহাজনজি লিখেছেন এখানে পতি শব্দের অর্থ জাগতিক যে পতিপত্নীর সম্বন্ধ সেই সম্বন্ধ নয়। তাহলে কেন গুরুদেবকে পতি বলছে? বলছে একজন বিবাহিতা রমণী যেমন সে নিজের কোনো স্বাধীনে চলতে পারে না, যে কোনো কিছু করে তার পতি দেবতার আদেশ নির্দেশেই করতে হবে, সেই ভাবটিকে গ্রহণ করেছে। অর্থাৎ যখনই গুরুদেবের চরণে আমরা সমর্পিত হব তখনই গুরুদেবের আদেশ নির্দেশ ছাড়া এক পাও চলব না, বা চলা ঠিকই নয়, এটা হয়েছে বিধান। আর যদি চলা হয় তাহলে ভজনে উন্নতি হবে না। গুরুদেব যেটাই আদেশ করবেন সেটা নিয়ে চললেই হয়ে গেল। গুরুদেব যেটা আদেশ করবেন ওইটা নিয়ে চলাটাই হয়েছে ভজন। তাই বলছে গুরু মাতা গুরু পিতা গুরু হল। গুরুদেব যেটা আদেশ করবেন সেটা যদি কায়মনে বাক্যে পালন করা হয় তাতে তার সিদ্ধি হবেই হবে। কেননা গুরুদেব শুধু আদেশ করেন না, আদেশের সঙ্গে সঙ্গে গুরুদেবের যে কৃপাটা, এই আদেশ বাণীর সঙ্গে সঙ্গে সেই কৃপাটাও তার মধ্যে সঞ্চারিত করে দেয়। আপাতত যদি মনে করি গুরুদেব আমাকে যে আদেশটা করেছেন আমার ক্ষমতা নেই, আমি অক্ষমতা, গুরুদেব এমন একটা আদেশ করলেন আমার যোগ্যতা নেই, আমার ক্ষমতা নেই, এটা কি সম্ভব? এখানে ওই বিচার নেই। এখানে বিচার হবে গুরুদেব যখন আদেশ করেছেন তো গুরুদেবের আদেশের সাথে কৃপা শক্তিও আমি পেয়ে যাব। আমার জন্য অক্ষমতা হলেও গুরু আদেশ গুরুর শক্তিতেই আমি সেই কাজে আমি সফলতা লাভ করব। এই ধরনের বহু প্রমাণ দেখা যায় আমাদের শাস্ত্রে। আদেশের সঙ্গে ওনাদের কৃপা শক্তি সঞ্চার করে দিন আমাদের সঙ্গে, আমাদের শরীর। সেজন্য বলছেন গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আস।